এই সামান্য একবারে কিছু টাকার জন্য মসজিদের এত লোল ব্যবসা আমার মাথায় আসে, টাকাটা কেউ খাবে না, এটা আল্লাহর ঘরের টাকা। উনি ডিসি জেলা প্রশাসক মহোদয় বরাবর অ্যাপ্লিকেশন করেছেন, মানে আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে উক্ত টাকা দেওয়া হোক। ইজ ইট পসিবল? মানে এই টাইমে এসে আমি যখন সেক্রেটারি ছিলাম, এই মসজিদের কিছু জায়গা যখন অধিগ্রহণ পড়েছে, ওই সময় বর্তমান সভাপতি নুরুল আফসার উনি একটা মসজিদের নামে ফাইল জমা করছিল, ওই প্রেক্ষিতে প্রসেসিং করা আসছিল। 2025-এ গিয়ে আপনার দানমিয়া মসজিদে টাকা আত্মসাৎ করার জন্য প্রথমে এই জিনিসটা দিয়েছিল। এরপরে এখানে যেটা 25 তারিখ স্মারক নাম্বার হচ্ছে 25-15-36, এই জিনিসটা জমা দিয়েছে আপনার 21/5/2025-এর মধ্যে। এখানে 3 জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে: মোহাম্মদ দানমিয়া, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ আনোয়ার হোসেন। যখন আনোয়ার হোসেন আর আবু তাহের যখন বলতেছে যে মসজিদ বর্তমান কমিটি আছে, আমরা মসজিদের টাকা নেব না, মসজিদ কমিটি যাবে। এরপরে সে যখন আত্মসাৎ করতে পারতেছে না, এরপরে গিয়ে সে মোতোয়ালি হওয়ার জন্য কক্সবাজার অক্ষ অফিসের মধ্য দিয়ে ঢাকা অক্ষ অফিসের মধ্যে একটা মোতোয়ালি হওয়ার জন্য আবেদন করেছেন। আবেদনের ভিত্তি করে ওখানে একটা যে মিসিসি পড়েছিল, ওই মিসিসির সুবাদে ওই নাম্বার দিয়ে সে নিজস্ব অ্যাকাউন্টে, এই জিনিসটা একটু ফলো করতে হবে, তার নিজস্ব অ্যাকাউন্টের মধ্যে সে মসজিদের টাকাটা আত্মসাৎ করার জন্য নিজস্ব অ্যাকাউন্টে টাকাটা চেয়েছেন। চাওয়ানোর পরে আমরা তারপরে যখন অক্ষ অফিসে যোগাযোগ করি, দানমিয়া কখনো হতে পারে না, মসজিদের মোতালে হতে পারে না। সে মসজিদের টাকা আত্মসাৎ করেছে 2003 সালে। এখানে সালিসি বৈঠকের মধ্য দিয়ে তাকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে। সে টাকার লোভে, মানে টাকা খাওয়ার জন্য অধিগ্র পাগল হয়ে গেছে। আমরা ঢাকা মন্ত্রণালয়কে অনুরোধ করব, কক্সবাজার জেলা প্রশাসন মন্ত্রণালয় অনুরোধ করব, আপনারা আমাদের গরিব মসজিদের মধ্যে এসে আপনারা এলাকার সবার মতামত নিয়ে সুন্দর একটা কমিটি করে দেন। আমি দীর্ঘ 2005 সাল থেকে মসজিদে ইমাম এবং খতিবের দায়িত্ব নিয়োজিত আছি। এখন বর্তমানে মসজিদের দায়িত্ব বলতেছে ওদেরকে আমরা চিনিও না, এখানে কোনোদিন মসজিদে আসে নাই। ওর বাড়ি নাকি পশ্চিমাঞ্চল, উনি নাকি মসজিদের সভাপতি হয়েছে। আমি না, সবাই মনে হয় কেউ চিনবে না। আমি মনে করি বর্তমান যারা মসজিদ দীর্ঘদিন ধরে পরিচালনা করতেছে, মসজিদের টাকা মসজিদে পাবে, বাহিরের লোকগুলো তো আমরা চিনিও না। এবং ওদের এখানে টাকাগুলো কি জন্য যাবে? এরা তো মসজিদের কোনো কিনা অভিভাবক না। দুজন ব্যক্তি তারা চাচ্ছেন তাদের নিজস্ব নামে এমন একটি দরখাস্ত আছে যা খুব স্পর্শকাতর। উনি ডিসি জেলা প্রশাসক মহোদয় বরাবর অ্যাপ্লিকেশন করেছেন, মানে আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে উক্ত টাকা দেওয়া হোক। ইজ ইট পসিবল? মানে এই টাইমে এসে যেখানে পুরো এলাকাবাসীর একটা দাবি, ওই দাবিকে উপেক্ষা করে উনি এককভাবে, দ্যাট মিনস কি, এটা খালিশ চোখে দেখা যায় এটা টাকাটা আত্মসাৎ করা, যেভাবে কুরবানির মাংসটা আত্মসাৎ করেছিল ওই ঠিক তেমনি এই তোমার একটা ফান্ড আত্মসাৎ করার লক্ষ্যে তারা এই পায়তারাটা চালিয়ে যাচ্ছেন। এটা কখনোই সম্ভব হবে না। এটা সচেতন এলাকাবাসী থাকতে এটা কখনোই সম্ভব হবে না। আসলে এটা ধন্যবাদ নিউজকে। এটা হচ্ছে মূলত একটা চক্রান্ত মহলের মাধ্যমে এই সৃষ্টি হয়েছে। মূলত হচ্ছে যে কি, এটা 2003 সালের পূর্বে যিনি মসজিদ কমিটির দায়িত্বে ছিলেন, সভাপতির দায়িত্বে, উনি তখন থেকেই মানে ফিউচারে যে মসজিদের টাকা আত্মসাতের বিষয়ে এই জিনিসটা হয়তো তখন থেকে ওনার মাথার মধ্যে ছিল। যেটা বলতে গেলে যখন মসজিদের জায়গাগুলো ক্রয় করছিল তখন থেকে ও একটা জিনিস চাইছিল যে কি, সেটা হচ্ছে যে কি, মানে দলিলের মধ্যে যদি কোনো কারণে ওর নামটা যদি দিয়ে দিতে পারে, কারণ ও তো মানে চিরস্থায়ী সভাপতির দায়িত্বে থাকবে না, একদিন উনি সভাপতি থেকে অব্যাহতি নেবে। তো তখন যদি সভাপতির দায়িত্বটা ওনার হাত থেকে যখন নাকি হাতছাড়া হয়ে যাবে, তখন পরবর্তীতে ও কি বিষয় নিয়ে কথাগুলো তুলবে, সেই জিনিসটা উনি মাথার মধ্যে রেখে মসজিদের জায়গাগুলো ক্রয় করার সময় দলিলের মধ্যে ওর নামটা সংযুক্তি করে, যাতে কি পরবর্তীতে এই জিনিসগুলো পেঁচানো যায়, সেই জিনিসটা ওনার টার্গেটে ছিল। সর্বোচ্চ ভোট পেয়ে দেলোয়ার নির্বাচিত হয়েছে সভাপতি হিসাবে। সর্বোচ্চ ভোট পেয়ে আমার ছোট ভাই রাশেদুল করিম রাশেদ নির্বাচিত হয়েছে। এখানে তো কোনো বিরোধ নাই। এই সামান্য জায়গার জন্য, এই সামান্য একবারে কিছু টাকার জন্য মসজিদের এত লোল ব্যবসা আমার মাথায় আসে, টাকাটা কেউ খাবে না, এটা আল্লাহর ঘরের টাকা। এটা যদি লোভ লালসা থাকে প্রশাসনের কাছে রেখে যান, প্রশাসনে এটা জবরদস্ত করে এটা যেভাবে আছে এদেরকে দিয়ে দিবে এলাকাবাসীর পক্ষ থেকে। আমি চাই এই মসজিদটা উন্নয়ন হোক। এলাকা থেকে সবাই সিদ্ধান্ত অনুযায়ী যেটা হয় সেটাই হবে। যিনি নাকি ওই যে মুমিন উদ্দিন আর দানমিয়া, এদের তো অনেক আগে থেকে দুর্নীতি করার কারণে বাদ দিয়ে দিছে। আমি চাই না এদের কাছ থেকে টাকাগুলো ওই যে যারা আত্মসাৎ করার জন্য ইয়া আছে, এদের কাছে যেন টাকাগুলো না যায়, মসজিদের টাকাগুলো যেন মসজিদের অ্যাকাউন্টে চলে আসে। দূরে বাড়ি দূরে বহুত আগরে তারা জনগণের স্বাক্ষরিত ভাবে বর্তমান কমিটির সভাপতি সেক্রেটারির মাধ্যমে নির্বাচিত হয়ে
তারা ওরা সবাই মানে এক মঞ্চ দিয়ে দিয়েছে যেভাবে বর্তমান কমিটি দাবি করে এবার এটা হল কমিটি অনেক কিছু অধিগ্রহণ টাকাটা আমরা তোলে আমাদের যারা কমিটি আছে বর্তমান তাদের ভিতরে একটা অ্যাকাউন্টে জমা হোক অথবা যদি না পারলে জায়গার মধ্যে জায়গা কিনা হোক।